প্রিয় দর্শক, অ্যাজমাসল এইচএফএ ইনহেলার আমরা আলোচনা করব অ্যাজমাসল ইনহেলার সম্পর্কে। এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এর উপকারিতা কী, শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যবহার করার নিয়ম কী জানাবো। যারা হাঁপানি, শ্বাসকষ্ট বা ফুসফুসের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাজমাসল ইনহেলারের মূল উপাদান হল সালবিউটামল সালফেট। এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়? হাঁপানি রোগে অ্যাজমাসল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাঁপানি রোগীদের জন্য। হাঁপানি রোগে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, ফলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। অ্যাজমাসল দ্রুত শ্বাসনালী খুলে দিয়ে রোগীকে আরাম দেয়। হাঁপানির লক্ষণ: শ্বাসকষ্ট হয়, বুকে শব্দ হয়, বুক চেপে আসা, রাতে কাশি বৃদ্ধি, ভোরবেলায় শ্বাসকষ্ট। এইসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাজমাসল ব্যবহার করা হয়। সিওপিডি হলো দীর্ঘস্থায়ী ফুসফুসের একটি রোগ, বিশেষ করে ধূমপায়ীদের মধ্যে বেশি দেখা দেয়। এই রোগে রোগীর শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং কফ জমে থাকে। অ্যাজমাসল শ্বাসনালীকে প্রশস্ত করে শ্বাস নিতে সাহায্য করে। ব্রোঙ্কোপ্রাজম বলতে শ্বাসনালীর পেশির আকস্মিক সংকোচনকে বোঝায়। এতে রোগীর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অ্যাজমাসল দ্রুত এই সংকোচন কমায়। অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট: অনেকের ধুলাবালি, ধোঁয়া, ঠান্ডা বাতাস ও ফুলের রেণুতে অ্যালার্জি হয়, ফলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। অ্যাজমাসল সেই সব ক্ষেত্রে দ্রুত আরাম দিতে সাহায্য করে। ব্যায়ামজনিত হাঁপানি: কিছু মানুষের দৌড়ানো, খেলাধুলা, ভারী কাজ করার পর শ্বাসকষ্ট হয়। চিকিৎসকের পরামর্শে ব্যায়ামের আগে অ্যাজমাসল ব্যবহার করা যেতে পারে। দীর্ঘদিনের কাশি ও শ্বাসকষ্ট: কিছু রোগীর দীর্ঘদিন কাশি এবং শ্বাসকষ্ট থাকে। যদি শ্বাসনালী সংকুচিত থাকার কারণে এমন অবস্থা হয়, তবে চিকিৎসক অ্যাজমাসল দিতে পারেন। অ্যাজমাসলের উপকারিতা: দ্রুত শ্বাসকষ্ট কমায়। এটি অ্যাজমাসলের সবচেয়ে বড় উপকারিতা। হঠাৎ শ্বাসকষ্ট হলে দ্রুত কাজ করে। হাঁপানি আক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যাজমা অ্যাটাকের সময় রোগীকে দ্রুত আরাম দেয়। বুকের চাপ কমায়। অনেক রোগী বুকে ভারী ভাব অনুভব করেন। অ্যাজমাসল এই সমস্যা কমাতে সাহায্য করে। বুকে শব্দ কমায়। শ্বাস নেওয়ার সময় শব্দ হলে তা কমাতে সাহায্য করে। সহজে শ্বাস নিতে সাহায্য করে। ফুসফুসের বাতাস প্রবেশ সহজ হয়। ব্যায়াম করার সক্ষমতা বাড়ায়। ব্যায়ামজনিত হাঁপানি থাকলে শারীরিক কাজ করার সহজ হয়। সিওপিডি রোগীর জীবনযাত্রা সহজ করে। নিয়মিত চিকিৎসার অংশ হিসাবে ব্যবহার করলে রোগী তুলনামূলকভাবে ভালো থাকবে। কখন ব্যবহার করতে হবে? যখন শ্বাসকষ্ট, বুক চেপে আসা, শব্দ, কাশি, হাঁটতে কষ্ট হওয়া, দৌড়ালে শ্বাসকষ্ট হয়, তখন এই মেডিসিন ব্যবহার করতে হয়। এটি ব্যবহার করার নিয়ম: শিশু থেকে বৃদ্ধ বয়স অনুযায়ী। 4 বছরের কম বয়সী শিশু সরাসরি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। 4 থেকে 11 বছর বয়সী শিশুর সাধারণত 1 পাপ, প্রয়োজনে 2 পাপ চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। 12 বছর বা তার বেশি বয়সী কিশোর সাধারণত 1 থেকে 2 পাপ প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক সাধারণত 1 থেকে 2 পাপ শ্বাসকষ্ট হলে ব্যবহার করা হয়। বয়স্ক ব্যক্তি সাধারণত প্রাপ্তবয়স্কদের মতোই, তবে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন। ইনহেলারের ব্যবহারের সঠিক পদ্ধতি:
1 নম্বর ক্যাপ খুলুন, 2 নম্বর ইনহেলার ভালোভাবে ঝাঁকান, 3 নম্বর সম্পূর্ণ শ্বাস ছেড়ে দিন, 4 নম্বর মুখে ইনহেলার নিন, 5 নম্বর ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করুন, 6 নম্বর একই সাথে পাপ চাপুন, 7 নম্বর গভীরভাবে শ্বাস নিন, 8 নম্বর 10 সেকেন্ড শ্বাস ধরে রাখুন, 9 নম্বর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। এটির পার্শ্ব প্রতিক্রিয়া হাত কাঁপা, মাথা ব্যথা, অস্থিরতা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, ঘাম হওয়া। সাধারণত এগুলো সাময়িক হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা: দিনে অনেকবার ইনহেলার লাগলে ডাক্তার দেখান। নিজে নিজে ডোজ বাড়াবেন না। ইনহেলার সবসময় পরিষ্কার রাখুন। মেয়াদ উত্তীর্ণ ইনহেলার ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন। প্রয়োজনে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।